নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গ্রুপের শেষ খেলায় দুর্দান্ত জয় দিয়ে কোয়ার্টার ফাইনালের মহড়া সারলেন লাল হলুদ যোদ্ধারা। ভারতীয় বায়ুসেনার দলকে গতদিনে 6-1 গোলে পরাজিত করেই মাঠ ছাড়েন রাশিদরা। যদিও একাধিক গোলের সুযোগ নষ্ট না হলে ডাবল ডিজিটেও এদিন পৌঁছাতেই পারত অস্কার ব্রিগেডের গোল সংখ্যা। উল্লেখ্য, ম্যাচের সপ্তম মিনিটেই হামিদ আহাদাদ প্রথমেই গোলের দরজা খুলতে সক্ষম হন, আর এরপর থেকে কার্যত মুহুর্মুহু আক্রমণে ধসেই পড়ে বায়ুসেনার সমস্ত প্রতিরক্ষাই। এই ম্যাচের প্রসঙ্গে আলোচনায় তো আসবই। অন্যদিকে হামিদ আহাদাদ কিংবা মিগুয়েল ও রাশিদের জুটির মতোই আজ আমরা নজর রাখবো দলের আরও দুই ফুটবলারের দিকেই। তবে গোল করা নয়, বরং গোল আটকানোর ক্ষেত্রে এবছর আমরা এই দুজনকে দেখতে পাবো, আর অনেকটা যাদের পারফরমেন্সের উপরই এবছর নির্ভর করছে অস্কার ব্রিগেডের ডিফেন্সিভ অর্গানাইজেশন। সব মিলিয়ে মাহিশদের ডুরান্ড অভিযান নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় তো আসবই। সেই সাথেই মশাল জ্বালাবেন যারা তৃতীয় পর্বে দলের সেন্টার ব্যাক জুটি আনোয়ার এবং কেভিনের প্রোফাইল অ্যানালিসিস নিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো ভারতীয় বায়ুসেনাকে 6-1 গোলে পরাজিত করে গ্রুপ পর্বের অভিযান সমাপ্ত করলেন রেড অ্যান্ড গোল্ড ওয়ারিয়াররা। উল্লেখ্য, গতকাল গোলকিপার ছাড়া কার্যত সকল বিভাগের সংগঠনেই প্রথম একাদশে পরিবর্তন আনেন অস্কার, আর এক্ষেত্রে 3 বিদেশিকে রেখেই প্রথমে মাঠে নামে লাল হলুদ শিবির। এদিন ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়াই হয়ে ওঠে ইস্টবেঙ্গল আক্রমণ ভাগ, আর যারই ফলশ্রুতি ম্যাচের সপ্তম মিনিটেই মরক্কান হামিদের গোল। তবে এই পর্বে আরও বেশ কয়েকটি সুযোগও হামিদের কাছে এসেছিল, যা গোলে কনভার্ট হলে ম্যাচের প্রথমার্ধেই হ্যাট্রিক সম্পন্ন করতেই পারতেন অভিজ্ঞই আক্রমণ ভাগের ফুটবলার। এরপর 26 মিনিটের মাথায় বিপিন সিং দলকে 2-0 গোলের লিড এনে দেন। যদিও এরপর হঠাৎই কিছুক্ষণ ছন্দপতন ঘটে দলের সামগ্রিক খেলায়। ম্যাচের 37 মিনিটের মাথায় এয়ারফোর্সের আমান রক্ষণভাগকে কিছুটা চমকেই দেন, আর এক্ষেত্রে 2-1 গোলের ব্যবধান নিয়েই প্রথমার্ধের শেষে ড্রেসিং রুমে ফিরতে হয় লাল হলুদ যোদ্ধাদের। অন্যদিকে দ্বিতীয়ার্ধে সাউল এবং রাশিদ আসার পর আক্রমণের গতি আরোই বৃদ্ধি পায়, আর এই শেষ 30 মিনিটেই 4টি গোল আসে এই পর্যায়ে লাল হলুদ ঝড়ে। ম্যাচের 64 মিনিটের মাথায় আনোয়ারের হেডার জালে জড়ানোর মিনিট 4 বাদেই রাশিদের দূরপাল্লা শট এয়ারফোর্সের জালে আছড়ে পড়ে, আর এই সময় কার্যত দিশেহারাই মনে হচ্ছিল সেনাবাহিনীর ফুটবলারদের। এরপর 85 মিনিটের মাথায় সাউল দলকে 5 গোলের লিড এনে দেন, আর ম্যাচের একেবারে শেষে ডেভিডও নিজের নাম তুলতে ভুললেন না এদিনের স্কোরশিটে। সব মিলিয়ে এদিনের 6 গোলের পারফরমেন্স নিশ্চিতভাবেই অস্কারকে অনেকটাই কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে রাখবে। যদিও সাইড ব্যাক নিয়ে কিছুটা হলেও চিন্তা যে রয়ে গেল, সে উল্লেখ না করলেই নয়। তবে মিগুয়েল কিংবা রাশিদরা নিশ্চিতভাবেই সমর্থকদের স্বপ্ন দেখাতে শুরু করেছে। পাশাপাশি দুই নবাগত উইঙ্গার বিপিন এবং এডমান্ডো এক কথায় অনবদ্যই। এখন দেখার ডুরান্ডের নকআউট পর্যায়েও আগামী দিনে কেমন পারফরমেন্স মেলে ধরেন লাল হলুদ যোদ্ধারা। এবার আসা যাক দলের সেন্টার ব্যাক জুটি আনোয়ার এবং কেভিনের প্রসঙ্গেই, যারা গতকালই প্রথমবারের জন্য পুরো 90 মিনিট রক্ষণের দায়িত্বে ছিলেন এবং প্রথম ম্যাচের পারফরমেন্সের নিরিখে যে যথেষ্টই সংঘবদ্ধ মনে হয়েছে এই নতুন জুটিকে, সে কথা বলতেই হয়। এক্ষেত্রে আনোয়ার যেমন এই ম্যাচে একটি গোল পেয়েছেন, তেমনই কেভিনেরও খেলার বেশ কিছু ঝলক চোখে পড়েছে ম্যাচের একাধিক পর্যায়ে। কেবল আমানের গোলটির ক্ষেত্রে ছাড়া তেমন বিশেষ কোনো ভুলভ্রান্তি আনোয়ার বা কেভিনরা এদিন করেননি, যদিও এই গোলটির সময় সাইড ব্যাকও ছিলেন না নিজের সঠিক পজিশনেই। সেই দিক থেকে আনোয়ার এবং কেভিনের পারফরমেন্স এদিন আশাপ্রদই, যা নিঃসন্দেহেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ডুরান্ডের পরবর্তী পর্যায়ের আগেই। প্রসঙ্গত, আনোয়ারকে নিয়ে বিশেষ কোনো পর্যালোচনার জায়গা সেই অর্থে নেই, আর এই মুহূর্তে ভারতের সেরা সেন্টার ব্যাকদের মধ্যে আনোয়ার যে একেবারে ওপরের সারিতেই, সে কথা বলাই যায়। টেকনিক্যাল দিক থেকে আনোয়ার ডিফেন্সে কার্যত স্বয়ংসম্পূর্ণই, তবে চোট আঘাতের সমস্যা তাকে কিছুটা হলেও ভুগিয়েছে বিগত বেশ কয়েকটি মরশুমেই। সেক্ষেত্রে পুরো মরশুম ফিট থাকাই আনোয়ারের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ, যা নিশ্চিত হলে দলের রক্ষণ যে অনেকটাই আঁটোসাঁটো হবে সে আশা রাখাই যায়। অন্যদিকে আনোয়ারের সঙ্গী হিসাবে আর্জেন্টাইন সেন্টার ব্যাক কেভিন সিবেলকেই পরিকল্পনায় রেখেছেন অস্কার, আর অপেক্ষাকৃত তরুণ এই দুই রক্ষণভাগের খেলোয়াড়ের ওপরই এবছর বর্তাতে চলেছে দলের রক্ষণভাগের গুরুদায়িত্ব। উল্লেখ্য, মাত্র 26 বছর বয়সী সেন্টার ব্যাক রিভার প্লেটের আন্ডার 20 দলের হয়ে নিজের কেরিয়ার শুরু করেন, আর পরবর্তীতে ভ্যালেন্সিয়া বি, ক্যাস্তেলন অথবা অ্যাথলেটিক পেলারেসের মতন একাধিক স্প্যানিশ দলের হয়েই প্রতিনিধিত্ব করতে দেখা গেছে ডান পায়ের এই ফুটবলারকে।
গত মরশুমে স্প্যানিশ থার্ড টায়ারের দল পনফেরাডেনার হয়ে কেভিন মাঠে নামেন, আর এই দলটির হয়ে গত মরশুমে মোট 32টি ম্যাচে 3টি গোলও রয়েছে কেভিনের নামের পাশেই। মূলত লেফট এবং রাইট এই উভয় সেন্টার ব্যাক পজিশনে কেভিন সমানভাবেই পারদর্শী, যদিও রাইট চ্যানেল বরাবরই তাকে গত মরশুমে ব্যবহার করা হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রেই। কেভিনের ট্যাকেলিং এবং অফ দ্য বল মুভমেন্ট ডিফেন্সে যথেষ্টই নজর কাড়া, সেই সাথে তার পাসিং অ্যাকিউরেসিও বেশ ক্ষুরোধারী মনে হয়েছে অতীতের হাইলাইটস দেখেই। পাশাপাশি এরিয়াল ডুয়েলের ক্ষেত্রেও কেভিনের যথেষ্টই অবদান থাকতে পারে, যা তার গত মরশুমে করা গোলগুলি প্রমাণ করে পরিসংখ্যানের ভিত্তিতেই। সেক্ষেত্রে অস্কারের হাইলাইন ডিফেন্স সিস্টেমে কেভিন সিবেল আনোয়ারের যোগ্য সঙ্গী হতে পারেন, তবে এক্ষেত্রে নিশ্চিতভাবেই আরও গেম টাইম দরকার মরশুমের এই প্রাথমিক পর্যায়ে। তবে সেন্টার ব্যাক নয়, বরং সাইড ব্যাকই এই দলের বর্তমানে একমাত্র সমস্যা, যার বেশ খানিকটা প্রভাবই নিশ্চিতভাবেই পড়ছে রক্ষণের সামগ্রিক সংগঠনেই। সেক্ষেত্রে জয় গুপ্তা অথবা নতুন রাইট ব্যাকরা যোগ দিলে আনোয়ার এবং কেভিনও আরও দলগত সাপোর্ট পাবেন, যা দলের সম্পূর্ণ ডিফেন্সিভ অর্গানাইজেশনকেই আরও শক্তিশালী করবে আইএসএল শুরুর আগেই। এখন দেখার আনোয়ারের সেন্টার ব্যাক পার্টনার হিসাবেই কত তাড়াতাড়ি নতুন পরিবেশ ও পরিকল্পনায় মানিয়ে উঠতে পারেন আর্জেন্টিনার কেভিন সিবেল। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতেই। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলো না। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।